হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি নিয়ে আসছি একটি নতুন ভিডিও। সেটা হলো কি, বিএসএফ এর মাধ্যমে টোটাল 1524টি শূন্য পদে ফর্ম ফিল আপ চলছে, যেটা নিয়োগ হবে 4টি ক্যাটাগরিতে। সেটা হলো কি, হেড কনস্টেবল, হাবিলদার ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং ওয়ারেন্ট অফিসার পদে। এই 4টি শূন্য পদে ফর্ম ফিল আপ চলছে। তার মধ্যে হেড কনস্টেবল এবং হাবিলদার পদে এই টোটাল দুখানা পদে মিলে রয়েছে 1283 ভ্যাকান্সি। আর অ্যাসিস্ট্যান্ট এসআই এবং ওয়ারেন্ট অফিসার এখানে রয়েছে 241টি। টোটাল 1524টি পদে নিয়োগ চলছে। এই নিয়োগটার যে সেক্টর বিএসএফ টোটাল পরীক্ষাটা পরিচালনা করবে, আর কি রিক্রুটমেন্টটা পরিচালনা করবে বিএসএফ, কিন্তু রিক্রুটমেন্ট হবে বিএসএফ এর কিছু পদে, বিএসএফ এ আইটিবিপি তে হবে, পোস্টিংটা যেখানে যেখানে হবে আর কি, আইটিবিপি, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম, আসাম রাইফেলস, এই জায়গাগুলোতে টোটাল নিয়োগ হবে। ঠিক আছে, এবার দেখা যাক কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। হেড কনস্টেবল, হেড কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এইচএস পাস হতে হবে, যে কোনো স্ট্রিমে এইচএস পাস হলে হবে, মানে হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক। কম্পিউটারে ইংলিশ টাইপিং এ মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে, বা 10,500 কি ডিপ্রেশন প্রতি ঘন্টায় তোলার স্পিড থাকতে হবে। এবং এই চাকরিটিতে তোমার বয়স হলো, এজ চেয়েছে 25, 18 টু 25 বছর বয়স হতে হবে। এবং এর মাইনা হলো 25,500 থেকে স্টার্ট, 81,100 টাকা, মানে সেম পোস্টে থাকলে। কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি হওয়ার পর মানে তুমি যদি সেই পোস্টেই থাকো, সে যেই পোস্টে জয়েন করেছো সেই পোস্টে যদি রিটায়ারমেন্ট করো, তোমার লাস্ট বেসিক হবে 81,100। তার উপর অন্যান্য ভাতা টাতা রয়েছে। ঠিক আছে, একটা মোটা অঙ্কের মাইনা, কিন্তু সবারই একটা প্রমোশন হয়। এরপরে রয়েছে, দেখো, হাবিলদার ক্লার্ক। হাবিলদার ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইচএস যে কোনো স্ট্রিমে, কম্পিউটারে ইংলিশ টাইপিং এ 35টি ওয়ার্ড প্রতি মিনিটে তোলার গতি থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছর, মাইনে হলো 25,500 থেকে 81,100। তার মানে হাবিলদার ক্লার্ক এবং এই দুটোতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1283টি। সবচেয়ে বেশি ভ্যাকান্সি হয়েছে এই দুটো পদে। অতএব তোমরা খুব ভালো করে ফর্মটা ফিল আপ করবে যদি এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের থেকে থাকে। নেক্সট, তৃতীয় নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এটারও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস বা এইচএস। ইংলিশ শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকতে হবে, প্লাস কম্পিউটারে 50 মিনিটের ডিকটেশন টেস্টও দিতে হবে। বয়স 18 থেকে 25, মাইনে হলো 29,200 থেকে 92,300। এটা আরেকটু স্কেলটা একটু বেশি। ঠিক আছে, এরপর রয়েছে ওয়ারেন্ট অফিসার। ওয়ারেন্ট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হলো হায়ার সেকেন্ডারি, মানে উচ্চ মাধ্যমিক প্লাস কম্পিউটারে 80টি শব্দ তোলার গতিতে ডিকটেশন টেস্ট দিতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25, আর মাইনাটা হলো সাব ইন্সপেক্টরের মাইনার মতোই। ঠিক আছে, মানে আগেরটার মতোই, 29,200 থেকে 92,300। এবার দেখুন শারীরিক মাপঝোঁক। ছেলেদের বেলায় লম্বাই হতে হবে 165 সেন্টিমিটার। এসটি প্রার্থী, আদিবাসী ও এসটিরা ছাড় পাবে 2.5 সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে 77 সেন্টিমিটার, ফুলাতে হবে 5 সেন্টিমিটার। আদিবাসী বা এসটি সম্প্রদায়রা মানে না ফুলিও 1 সেমি ছাড় পাবে, ফুলিও 1 সেমি ছাড় পাবে। মেয়েদের বেলায় লম্বাই হতে হবে 155 সেন্টিমিটার, এসটিরা 5 সেন্টিমিটার ছাড় পাবে। ওজন উচ্চতার সাথে সামঞ্জস্য থাকতে হবে। এই হলো শারীরিক মেজারমেন্ট আর কি। এবার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 9/6/2024 থেকে, মানে 9th জুন থেকে স্টার্ট হয়েছে। এটা চলবে 9th জুলাই পর্যন্ত। লাস্ট ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 9 জুলাই। স্টার্ট হয়ে গেছে,
জুন থেকে। ঠিক আছে, এছাড়াও যেই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে সেটা হলো https://rect.bsf.gov.in। এছাড়াও আরো বিস্তারিত জানতে গেলে তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটা যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও।